আমরা প্রত্যেক শুক্রবার কিন্তু আমরা কার্প জাতীয় মাছের রেনু ডেলিভারি থাকি। পাচ্ছেন যে আমাদের যে পলিথিন রেডি করা হচ্ছে। দেখেন বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হচ্ছে এই কার্প জাতীয় মাছের রেনুর চাহিদাটা খুব ভালো রয়েছে। সেদ্ধ ডিমের যে হলুদ যে কুসুমটা রয়েছে ওই কুসুম এবং ময়দা মিক্স করে দিন খাওয়াবেন। আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পলিথিন রেডি করা হচ্ছে, মানে মাছটা পরিবহনের জন্য বা মাছ বিক্রির জন্য যে আমরা যেভাবে পলিথিনের ভিতরে মাছ দিয়ে থাকি, মাছের পোনা বা রেনু দিয়ে থাকি, সেটা কিন্তু প্রক্রিয়া পিছিয়ে চলমান রয়েছে। আপনারা অবশ্যই অবগত আছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন বা আমাদের হ্যাচারি থেকে যারা মাছ সংগ্রহ করে থাকেন মাছ পোনা, তারা অবশ্যই অবগত আছেন যে আমরা প্রত্যেক শুক্রবার কিন্তু আমরা কার্প জাতীয় মাছের রেনু ডেলিভারি থাকি। মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দয় প্রত্যেক সপ্তাহে এখন বর্তমানে হচ্ছে গিয়ে 200 থেকে 250 কেজি পরিমাণ মাছ আমরা ডেলিভারি দিয়ে থাকি, মানে মাছের রেনু। তো প্রিয় দর্শক, আপনি চাইলেও কিন্তু এই মাছের রেনু নিয়ে চাষ করতে পারেন। আপনি নতুন অথবা পুরাতন যেরকম চাষি হন না কেন, আপনি কিন্তু চাইলেই কার্প জাতীয় মাছের রেনু চাষ করে আপনি সফল হতে পারেন। তো প্রিয় দর্শক, আপনি কেন আমাদের কাছ থেকে মাছ নিয়ে আপনি চাষ করবেন, এটা থাকবে ভিডিও শেষের অংশে। তার পূর্বে আমরা আলোচনা করতে চাই যে কিছুটা আপনারা যে কিভাবে এই কার্প জাতীয় মাছের রেনুটা আপনি উৎপাদন করবেন। দেখেন বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হচ্ছে এই কার্প জাতীয় মাছের রেনুর চাহিদাটা খুব ভালো রয়েছে, কারণ রেনু থেকে পুনঃ উৎপাদন যে চাহিদাটা সেটা খুব ভালো রয়েছে, যার ফলে কিন্তু অনেক মৎস্যবাসী বাইরে এই কার্প জাতীয় মাছের রেনু থেকে পুনঃ উৎপাদন করতে চায়। তো সেক্ষেত্রে আপনি যদি কার্প জাতীয় মাছ রেনু চাষ করে সফল হতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 50 শতক পুকুর নির্বাচন করতে পারেন, কারণ কার্প জাতীয় মাছের রেনু বলে না, যে মাছের রেনু এটাই বলে না কেন, এটা কিন্তু ধরেন 100 শতক 200 শতক পুকুরে কিন্তু রেনু উৎপাদন করা যায় না। রেনু উৎপাদনের জন্য সবচেয়ে ভালো যে পুকুরটি সেটা হচ্ছে মোটামুটি 40 থেকে 50 শতক। 50 শতক পুকুরটা নির্বাচন করার পর আপনার পুকুরটা প্রস্তুত করবেন। আর যে পুকুরটা নির্বাচন করবেন সেই পুকুরের জন্য মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো পড়ে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পুকুরের পাড়ে যেন কোনো ধরনের বড় ধরনের গাছপালা না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে পুকুরে মোটামুটি প্রথম পর্যায়ে 2.5 থেকে 3 ফিট পানি থাকতে হবে। মোটামুটি এটা রেনুর বয়স বাড়ার সাথে সাথে পানি গভীরতা কিছুটা বৃদ্ধি পাবে। এভাবে আপনি পুকুরটা নির্বাচন করবেন। পুকুর নির্বাচনের পরে যেটি আসে সেটা হচ্ছে পুকুর প্রস্তুতি। পুকুর প্রস্তুতি খুব শর্টকাট নিয়ম। হ্যাঁ, আপনি পুকুর পানিটা সেচ দিয়ে দিবেন, সেচ দিয়ে কাদাটা অপসারণ করবেন, যেন এই যে কাদা, অতটুকু বেশি কাদা হলে আপনার কাদাটা অপসারণ করবেন। তারপর প্রতি শতাংশে আপনারা 500 গ্রাম বা 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগের পর, মানে চুন প্রয়োগ করার পর 3 দিন পর পুকুরে পানি দিবেন। বা পানি দেওয়ার 3 দিন পর হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে আপনারা 200 থেকে 250 গ্রাম হলে খোল প্রয়োগ করলে মোটামুটি পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান হয়ে যাবে, পুকুরে মাছ ছাড়ার জন্য উপযোগী হয়ে যাবে। আর যদি আপনি খোল না দিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে প্রতি শতাংশে 150 গ্রাম ময়দা, 50 গ্রাম চিটা গুড় আপনার 80 ঘন্টা ফার্মেন্টেশন করে আপনার পুকুরে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগানটা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে রেনুটা সংগ্রহ করতে হবে। আর রেনুটা সংগ্রহের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি মাথায় রেখে আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যারা উন্নত মানের ব্রোড থেকে, হ্যাঁ, এবং উন্নত মানের হরমোন প্রয়োগ করে যারা রেনুটা উৎপাদন করে তাদের কাছ থেকে রেনুটা সংগ্রহ করতে হবে। তো প্রিয় দর্শক, এটা নিয়ে নিশ্চয়ই আপনার টেনশনের কারণ রয়েছে। সেক্ষেত্রে আপনি কোথা থেকে রেনুটা সংগ্রহ করবেন, আপনার চাইলে কিন্তু আমাদের হ্যাচারি বাই মৎস্য হ্যাচারি নার্সারির কাছ থেকে আপনার রেনুটা সংগ্রহ করতে পারেন। আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের উন্নত মানের ব্রোড, ইনব্রিডিং মুক্ত বোট, এবং তাছাড়া হচ্ছে আমরা উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা রেনুটা উৎপাদন করে থাকি, যার ফলে আমাদের হ্যাচারি রেনুটা সংগ্রহ করে লক্ষ লক্ষ মৎস্যবাসী সফল হয়েছে। আপনি যদি রেনু চাষ করে সফল হতে চান, সেক্ষেত্রে আমাদের হ্যাচারি থেকে রেনুটা সংগ্রহ করে আপনি মাছ চাষ করতে পারেন। রেনু সংগ্রহের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে ব্যাগ তৈরি হচ্ছে, এই ব্যাগগুলোর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ 100 থেকে 150 গ্রাম হারে বা 200 গ্রাম হারে আমরা নির্দিষ্ট পরিমাণ, এটা আসলে নির্ভর করে মানে জায়গার দূরত্বের উপর আমরা নির্ভরশীল করে রেনুটা দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা যখন রেনুটা সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আমরা গাইডলাইন অবশ্যই আপনাকে দিয়ে দিব। রেনু সংগ্রহের পর হচ্ছে আপনারা প্রতি শতাংশে, মানে 1 শতাংশ জায়গার জন্য আপনার 80 গ্রাম থেকে 100 গ্রাম সর্বোচ্চ হলে, যদি কাটাই করার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন। আর যদি কাটাই করার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে মোটামুটি 60 থেকে 80 গ্রাম হারে আপনারা প্রতি শতাংশে আপনি রেনুটা দিবেন। আর রেনুটা যখন নিবেন, রেনুটা অবশ্যই যে বর্তমানে যে তাপমাত্রাটা আছে মোটামুটি 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রেনুটা নিবেন। রেনুটা নেওয়ার পর সরাসরি পুকুরে ছেড়ে দিবেন না। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, যে পুকুরে রেনু যে আমাদের যে পলিথিনটা থাকবে ওই পলিথিনটা আপনি মোটামুটি 20 মিনিট বা 15 মিনিট পানিতে ভাসিয়ে রাখার পর আস্তে আস্তে রেনুটা অবমুক্ত করবেন। আর রেনুটা যখন অবমুক্ত করবেন পুকুরে, সেক্ষেত্রে পুকুরে একটা পানিটা আন্দোলিত করে দিবেন যাতে রেনুটা পুরো পুকুরে ছড়িয়ে পড়ে। তারপর থেকে মোটামুটি 3 দিন আপনারা সেদ্ধ ডিমের যে হলুদ যে কুসুমটা রয়েছে ওই কুসুম এবং ময়দা মিক্স করে 3 দিন খাওয়াবেন। 3 দিন পর থেকে আপনারা নার্সারি ফিড খাওয়াতে পারেন। তাছাড়া আমাদের অনেক মৎস্যবাসী বাইরে কিন্তু খৈল প্রয়োগের মাধ্যমে রেনুটা উৎপাদন করে থাকে। যদি আপনারা খৈল প্রয়োগের মাধ্যমে রেনুটা উৎপাদন করতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই খৈলটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ওইটা খাওয়াবেন। 24 ঘন্টার বেশি যদি ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি 2 দিন 3 দিন খৈলটা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সেটা রেনু মাছের খাদ্য থাকবে না, সেটা সারে রূপান্তর হবে।
আর সার এত দামি খরচ করে সার উৎপাদনের দরকার নেই। সার উৎপাদনের জন্য আপনারা চাইলে ইউরিয়া টিএসপি ব্যবহার করতে পারেন, আটা ময়দা ব্যবহার করতে পারেন। আর খোলটা আপনারা খাদ্য হিসাবে ব্যবহার করবেন, কারণ খোলে মোটামুটি 30 থেকে 36% প্রোটিনটা থাকে। তো এবার আপনার খোল প্রয়োগের মাধ্যমে খাদ্যটা প্রয়োগ করে আপনারা রেণু উৎপাদন করতে পারেন। দর্শক, আপনি যদি মাছ চাষ সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে হবে। আর সেই গুণগত মানসম্পন্ন মাছের পোনার পাশাপাশি সঠিক একটা গাইডলাইনের দরকার রয়েছে। আর আপনারা যদি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেন বা রেণু সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনারা আমাদের পাশাপাশি একটি গাইডলাইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তাছাড়া 24 ঘন্টা থাকবে আমাদের নিজস্ব হটলাইন সেবা, যে সেবার মাধ্যমে আপনি একজন সফল চাষি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। তারপরে দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ আয়ু কামনা করে আজকে ভিডিওতে এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।